প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে গাছের ডাঁটা ঝরে পড়া বা ডাঁটা ভেঙে পড়া নিয়ে। তো মূলত পেঁপে গাছের ডাঁটা অনেক ক্ষেত্রেই ঝরতে পারে। সেটা ছত্রাকের আক্রমণ যদি দেখা যায় সেক্ষেত্রে ঝরতে পারে, আবার অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যদি শিকড় পচে যায় সেক্ষেত্রেও ঝরতে পারে। তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন এর কিন্তু গোড়া থেকে একদম আগা পর্যন্ত ডাঁটা সবুজ সতেজ রয়েছে। দেখেন গাছের কোয়ালিটি এবং কি ফলগুলো দেখেন কত সুন্দর। এই হচ্ছে ফল, ফলের কোয়ালিটিও ভালো। তো এটি একটি সুস্থ সবল গাছ বলাই যায় আর কি। তো পেঁপে গাছে মূলত যদি ছত্রাক জন্ম নেয় বৃষ্টিপাতের কারণে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ডাঁটা ঝরে পড়তে পারে বা ডাঁটা নুয়ে পড়ে। তো এটার জন্য সমাধান হচ্ছে স্কোর। আমি আবারও বলছি, ডাঁটা যদি ঝরে বা ডাঁটা হলুদ ফ্যাকাশে হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন স্কোর। স্কোর প্রতি লিটারে হচ্ছে 1 ml। আমি আবারও বলছি, স্কোর পার লিটারের জন্য হচ্ছে 1 ml। 7 থেকে 10 দিন পর পর ব্যবহার করবেন, তাহলে দেখবেন পেঁপে গাছের যে ডাঁটা এগুলো ঝরবে না, একদম ফ্রেশ থাকবে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই বাগানে অনেকগুলো গাছ রয়েছে যেগুলোর প্রায় ম্যাক্সিমামই সুস্থ, আবার কিছু গাছে দেখা যায় ডাঁটা ঝরে গেছে আর কি। তো ডাঁটা ঝরা যদি থাকে সেক্ষেত্রে আপনারা স্কোরটা ইউজ করতে পারেন। যে ওই সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন পাতলা ডাঁটাগুলো কিন্তু একদমই পাতলা। তো এটাতে আপনারা স্কোর ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। তবে ম্যাক্সিমাম গাছ কিন্তু সুস্থ সুন্দর, গোড়া পর্যন্ত ডাঁটা রয়েছে। দেখেন স্কোর ব্যবহার করার কারণে একদম ফ্রেশ গাছগুলো। তো আপনারা চাইলে আরও যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে স্কোরের সাথে আপনারা ম্যানকোজেবটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইন্ডোফিল হতে পারে, জেজ হতে পারে। তো এর মধ্যে জেজ সর্বাধিক পরীক্ষিত আর কি, যে রেজাল্ট সর্বোচ্চ ভালো। তো আপনারা জেজটা স্কোরের সাথে যদি অ্যাড করেন সেক্ষেত্রে স্কোরের মাত্রাটা কমিয়ে দিতে হবে, অর্থাৎ 16 লিটারে 16 ml এর জায়গায় 12 ml, আর জেসটা হচ্ছে 25 থেকে 30 গ্রাম। তাহলে দেখবেন এই ডাঁটা ঝরা বা ডাঁটা লালচে হওয়া বা নুয়ে পড়া রোগটা আসবে না। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে পেঁপে যারা চাষ করেন তারা বৃষ্টির দিনে গোবর এবং খোল এ জাতীয় সারগুলো দেয়া থেকে বিরত থাকবেন, কারণ এগুলো বিশেষ করে ছাই অনেকে জমিতে ব্যবহার করতে পারেন, সেগুলো কিন্তু এই বৃষ্টির সিজনে দেওয়া যাবে না, কারণ এগুলো পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়। সো গাছের গোড়ায় যদি পানি থাকে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং কি ছত্রাকের স্পোর তৈরি হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।